আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আবারও মিজোরামের আরও একটা ভিডিও দিয়ে শুরু করলাম। তো মিজোরামের টাউনের কিছু অংশটা দেখুন। আমি সকালবেলা আর কি আমরা যেখানে থাকছি ওখানকার ওই বাড়ির ছাদে আসছিলাম। তো ছাদে এসে একটু ভিডিও করেছিলাম। তো ওই দিকের গড়গুলো দেখুন, সবকটা গড় এভাবে পাহাড়ের পেটে আর কি তৈরি করা হয়েছে পিলার তুলে। নিচের দিকটা ফাঁকা। তো ভিউটা আসলে খুব সুন্দর। দেখুন এখানে যে সম্পূর্ণ শহরটা দেখা যাচ্ছে এমন না, শহরের কিছুটা অংশ আর কি দেখা যাচ্ছে, যেটা আমি একটু ক্যামেরা বন্দি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মিজোরামের ভিডিওগুলো আসলেই খুব ইন্টারেস্টিং, কিন্তু কেন জানি না আপনারা ভিডিওগুলো দেখতে তেমন আগ্রহবোধ করতেছেন না। গত 2 দিন আমি যখন মিজোরামের ভিডিওগুলো শেয়ার করেছি, তো আমি ভিডিওর ভিউজ দেখে আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর মোমেন্ট, এত সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনারা কেনই বা মিস করছেন। তো বাড়ির কাজকর্ম তো আপনারা সব সময় দেখেন, আর একটু বাইরের ঘোরাঘুরির ভিডিও দিলে কেন আপনারা হতাশ হয়ে পড়েন আমি জানি না। তো তারপরেও যাদের ভালো লাগবে দেখতে পারেন, অসাধারণ সুন্দর ভিডিওগুলো। আসলে একটু ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতেন তাহলে ভিডিওগুলো এনজয় করতে পারতেন। যাই হোক, আমি এখন আপাতত বাড়ির কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি না, মিজোরামের ভিডিওগুলো শেয়ার করে নেই। আর আমি সেই সাথে একটা সিদ্ধান্ত নিচ্ছি, দেখা যাক কি করা যায়। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে গল্প করব, আপনারা দেখতে থাকুন। তো মিজোরামের সেকেন্ড দিন ছিল এটা। সেকেন্ড দিনে আমরা ওই দিন আসলে চলে যাব, এদিন আমাদের লাস্ট দিন, সেকেন্ড দিন প্লাস লাস্ট দিন। তো আমরা সকালে 8টার দিকে মনে হয় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আমরা চাইছিলাম সকালেই চলে যাব, কিন্তু আরিয়ানের বাবা চাইছিলেন সকালেই চলে যাবেন, বাট আমি চাইলাম যেহেতু চলেই আসছি আর কখনো আসা হবে কিনা জানি না, তো আশেপাশের সুন্দর দু একটা জায়গা দেখে যাই, তো ওই উদ্দেশ্যে আর কি বের হওয়া। এখন বাজে সকাল 8টা, সারাদিন ঘোরাফিরি করে আমরা সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো যাই হোক, খুব ছোটো একটা ভিডিও শেয়ার করেছি, রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা হয়তো ঘোরাফেরার ভিডিও শুনেই প্রথমেই মানে চলে যান ভিডিও না দেখে। তো ভিডিওটা আমি আসলে ওইভাবে সাজাতে পারি না, যতটুকু যেটা আগে করি ওইটা আগে মানে সিরিয়াল ওয়াইজ আর কি ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই হয়তো প্রথম দিকে আপনারা অতটা ইন্টারেস্ট পান না। তাই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমরা একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, আর যাওয়ার পথে ওখানে একটা অফিস দেখতে পেলাম। অফিসের ওখানে আর কি ড্রাইভার হারিয়ানের বাবা প্রসাব করার জন্য নেমেছিলেন। তো তার মধ্যে আমার চোখে একটা এই যে টক কামরাঙ্গার গাছ পড়লো, যেটা আমরা টক কামরাঙ্গা বলি, চোখে পড়লো। তো ভাবলাম ওখান থেকে কিছু টক কামরাঙ্গা নেই, গাড়িতে বসে বসে খাওয়া যাবে, আর একটু সময় হাঁটাও হয়ে যাবে। গাড়িতে একটা না কিছুক্ষণ বসার পরে পায়েও ব্যথা করে একটু হাঁটতে ইচ্ছা করে। তো যাই হোক, আমরা দেখুন এই যে অফিসটার ওখানে চলে আসছি। তো ওখানে যে দেখুন একটা টক কামরাঙ্গার গাছ, এত কামরাঙ্গা জ্বলছে মানে দেখে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, মনে হচ্ছে গাছের সবকটা কামরাঙ্গা পেরে নিয়ে যাই। যদিও টক কামরাঙ্গা অতটাও আমি পছন্দ করি না, তারপরেও কেন জানি খেতে ইচ্ছা করছে, ভাবলাম কয়েকটা নিয়ে নেই। তো ওই অফিসের টেক কেয়ার হিসাবে আর কি একজন মহিলা আর একজন পুরুষ থাকেন, ওনাদেরকে বলে আমরা কামরাঙ্গা নিচ্ছি, ওনারা বলছেন যা খুশি নেও, ওগুলো আমরা খাই না। তো সেই বাবা সেই কাজ দেখুন নেওয়া শুরু হয়ে গেছে। আর এখানে একটা সুন্দর কুকুর আসছে দেখুন, কুকুরটা এসে মানে মনে হচ্ছে ও আমাদেরকে অনেক আগে থেকেই চিনে। এদিকে দেখুন কামরাঙ্গা পাড়া শুরু হয়ে গেছে, জোবাইর তো একেবারে উঠে পড়েই লাগছে। ওগু ওগু দেই ওগু পাহনা এই এই তলে পালাইছে ফাটি যায় ও টাইম দিবা হর 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 और इतना गुड़ा काड़ा আছে ওকে छोड़ হই যে পাখনা পাখনা এই ও সাইডে রগুন হ সাইডে রগুন ও এটাও খাওয়া যাবে ও ওগু নে ও পাখনা
ওই যে বেল লড়ে লড়ে যে বেল লড়ে দৌড় দৌড় নুসরত তোর বেগরা ও ভাইয়া লড়ে উড়া চলো ওই বেগ 2-3টা লইলো ও ফড়ি গেছে নুসরত কো তুল ওই আই ইদার বেশ খাওয়া যায় না दमुक गई जाए अच्छा जाओ अन्ना চলো लगा लूं मैंने हाफुल बोल से मन माथा उठा না তো যাই হোক আমাদের কামরাঙ্গা নেওয়া হয়ে গেছে, এখন আবার আমরা গাড়ির ওখানে চলে যাব। আচ্ছা উপকার কিতা কইলাই না এটা শরীরের লাগি ভালো আছে আর ভালো রাখো কিটা কিডিং চামড়া উড়া ইলা খানা আপনাদের এনজয়ের জন্য আমি ভিডিওর অরিজিনাল সাউন্ড কিছুটা রাখছি। তো শেষমেশ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, যেখানে আমাদের আসার কথা ছিল। তো আমরা তো মিজোরামের তেমন কিছু চিনি না, তো ড্রাইভার আমাদেরকে আর কি যেখানে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানেই যাচ্ছি। তো ওখানে একটা নদী আছে, পাথরের নদী। তো অনেকবার আমি পাথরের নদী আলাদা থেকে দেখছি, বাট বাস্তবে কখনো পাথরের নদীতে ওইভাবে আসি নাই। তো আজকে একেবারে সরাসরি চলে আসছি। আমরা আরও একটা জায়গায় যাব, যাওয়ার পথে আর কি এক রাস্তার দিকে 2টা জায়গা সিলেক্ট করি। এখানে প্রথমে আজকে দেখা দেখি করব, তারপরে অন্য একটা জায়গায় যাব। তো ওই জায়গাটা ভিজিট করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো নদীটার পানিটা দেখুন অনেক সুন্দর, একেবারে ক্লিন। আর শুধু পাথর আর পাথর, এই নদীতে মাটি আছে বলে আমার মনে হয় না, শুধু বড় বড় পাথর আর পাথর। মানে জায়গাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতেছে। তো দেখা যাক কি হয়। নুসরত রাই যে সুন্দর লাগে দেখিছেন ও মাইরে গো তো এই নদীটার নাম মনে হয় সাইরং নদী না কি নদী আমি জানি না, নামটা ড্রাইভার বলেছিলেন বাট আমি ভুলে গেছি। তো ভালোই লাগছে। আর এদিকে যেহেতু অনেকক্ষণ গাড়িতে করে আসছি, একটু পানির তৃষ্ণা পেয়েছিল। তো আরিয়ানের বাবা আবার এখান থেকে যে ছোট ছোট কিছু ড্রিঙ্কস আনছেন লিচির। তো আমার কাছে টেস্টটা একটু অন্যরকম লাগছিল, যেহেতু ওটা ওদের ওখানে লোকাল ড্রিঙ্কস। তো টেস্টটা অন্যরকম লাগছিল, তারপরেও তৃষ্ণা পেয়েছিল, ভাবলাম একটু খেয়েই নেই। খেতে তেমন ভালো লাগছিল না, তারপরে আর কি একটু জোর করে খেলাম। আর এখানে বসে বসে একটু রেস্ট নিলাম, তারপরে আমরা নদীর ওখানে নদীতে গিয়ে নামবো। তো এখানকার গড়গুলো দেখুন, এই যে নদীর উপরে কিভাবে গড়টা তৈরি করা হয়েছে দেখুন, মানে দেখতে কেমন জানি অন্যরকম ভাবে ভয় লাগতেছে। তো এখানে এই যে দেখুন একটা ঝর্ণা আছে। তো আমরা এখন নেমে ওই যে ঝর্ণার সাইড দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তার দিকে গিয়ে আমরা ওই নদী পর্যন্ত পৌঁছাবো। এত কাছে আসছি অথচ নদীতে যাব না, এমনটা হতেই পারে না। না ঝর্ণার শব্দে চারদিকে শুধু শন শন করতেছে। আর এই যে রাস্তার সাইডের ঘরগুলো দেখুন, মানে কেমন জানি একটা অন্যরকম আর কি কালচার। এখন গিয়ে নদীতে নামবো। মাই গো মাই সম্পূর্ণ নদীটা পাথরের তৈরি। এই যে দেখুন কোথাও একটু মাটিও দেখা যাচ্ছে না, এই যে সাইড দিয়ে দেখুন বড় বড় পাথর আর পাথর, মানে চারদিকে তাকালেই শুধু পাথর। ওইখানে সামান্য একটু মাটি দেখা যাচ্ছে। ওই যে আমরা ওই ব্রিজটা থেকে নেমে এখানে এলাম। জায়গাটা দেখে কেমন জানি একটা বুতুরে বুতুরে মনে হচ্ছে দেখুন। আর আসলে মিজোরামের পুরো এরিয়াটাই এরকম, যেহেতু এটা একটা পাহাড়ি রাজ্য, সম্পূর্ণটা পাহাড়ে আবৃত। তো আমি তো আবার পাহাড় পানি ওইসব দেখার পরে বাচ্চাদের মতন নিজেকে কন্ট্রোল করতে পারি না, ঠিক যেন বাচ্চাদের মতন হয়ে যাই, একটু দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করে। তো খুব বেশি ভালো লাগছিল, মানে কি বলবো, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। খুব সুন্দর একটা ফিলিংস, বলে বোঝাতে পারবো না। আর যেহেতু আমি একজন ট্রাভেল প্রেমী মানুষ, মানে ওইদিকে সেদিকে ঘোরাঘুরি ট্রাভেলিং ওইসব আমার ভালোই লাগে।
বিশ্বের প্রত্যেকটা জায়গা যদি ঘুরে ঘুরে দেখতে পারতাম তাহলে মনে হতো যে জীবনটা ধন্য হতো, বাট ওরকম স্বপ্ন নেই। আমার স্বপ্ন খুব সীমিত। আমার সাধ্যের ভিতরে যতটুকু পারি ওইটুকুতে আমি সবসময় খুশি থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যতটা জায়গা আজ পর্যন্ত ঘুরতে পারছি বা ঘুরেছি, হয়তো অনেকে আছেন যেটা এর কিছুটা জায়গাও পারেন নাই। তো ওই জন্য আমি আবারও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু জীবনে দিয়েছেন বা পেয়েছি ওটাই অনেক। তো যাই হোক, আমি একটু পাথরের উপরে উঠেছিলাম কয়েকটা ছবি নেওয়ার জন্য, নেওয়া হয়ে গেছে, এখন আবার নেমে পড়ছি। এখন নদীটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আমি চেষ্টা করব ভিডিওতে একটু বেশি পরিমাণে অরিজিনাল সাউন্ডটা রাখার, যাতে আপনারা ভিডিওর আর কি অরিজিনাল সাউন্ডটা এনজয় করতে পারেন। তো এখন ওই যে নদীর মধ্যে যাব, মানে চারদিকে শুধু পাথর আর পাথর, একটা পাথরে পা রেখে আরেকটা পাথরে পা রেখে ওভাবে আর কি সম্পূর্ণ নদীর উপর দিয়ে হাঁটা যায়। তো সেজন্য তেমন একটা সমস্যা নেই, আর নদীতে পানিও তেমন নেই। কেউ যদি পড়েও যায় তাহলে কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, একেবারে অল্প অল্প পানি, নিচের দিকে পানি আছে, বাট ওই জায়গায় অতটা পানি ছিল না। ওখানে উপরে কয়েকটা চাঙ্গর দেখা যাচ্ছে, ওগুলো কি আমি জানি না। দেখুন কত সুন্দর লাগতেছে ঘরগুলো, একেবারে গাছের উপরে ওরা ঘর তৈরি করে নিয়েছে। তো যাই হোক, এখন নদীর মধ্যের অংশে যাব। আল্লাহ আল্লাহ, ওই দেখ মাছ আছে তো। এই পানিত নামো কি বাবা, জুতা ভিজাইছ না, পানির হুতে নিব কি তেলিয়া। আয় আয় পড়ি যাইবা পানির ভিতর মে মে। তো যাই হোক, আমি ভিডিও টাইটেলে যেটা বলছি হয়তো আপনারা অনেকেই অপেক্ষা করছেন আমি কেন বললাম। তো আমি আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না। ইউটিউবের কন্ডিশন দিন দিন এত বেশি খারাপ হচ্ছে, চ্যানেলটাও ডাউন হচ্ছে, আর ওইভাবে আগের মতন ভিডিওতে ভিউজও হয় না। জানি না কেন এসব হয়, কারণ অতটাও খারাপ ভিডিও আমি তৈরি করি বলে তো আমার মনে হয় না। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না। চ্যানেলে ৩০-৩৫ হাজার সাবস্ক্রাইবার, অথচ ভিউজ আসে ২,০০০। এখন গত কয়েকদিন থেকে ২,০০০-এর থেকেও কম ভিউজ আসছে, যার জন্য মন একেবারেই ভেঙে গেছে। আর ইউটিউব থেকে যেটুকু ইনকাম হচ্ছে আসলে কি বলবো। তো ওই জন্য আমি যে গতদিন আপনাদেরকে বলেছিলাম আমি একটা রেস্টুরেন্ট খোলার প্ল্যান করতেছি, কাজ চলতেছে। তো যদি ওখানে দেখা যায় যে আমি একটু সময় দিতে পারতেছি বা সাকসেস পাবো, তাহলে আর ইউটিউবে যদি এমন দশা থাকে কোনো উন্নতি না হয়, তাহলে ভাবতেছি আমি যে এই ভিডিও আপলোড করে ছেড়ে দিতে পারি, হয়তো মাঝে মধ্যে দিব। কারণ ইউটিউবের যে খারাপ দশা আমার মনে একেবারেই ভেঙে গেছে। কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না। তাই মন একেবারে দিন দিন ভেঙেই যাচ্ছে। আজকের মতো এখানে ঘোরাঘুরি শেষ, তো চলে যাচ্ছি, এরপর দেখা যাক কোথায় যাওয়া যায়। পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে খুব ক্লান্ত। দেখুন পেছনে শুধু বড় বড় পাথর আর পাথর। দেখুন এটা সম্পূর্ণটা পাথরের নদী। ওইদিকে দেখুন মেজোরামের গড়গুলো কিন্তু এভাবেই হয়, এই যে চাঙ্গর, নিচের দিকটা ফাঁকা থাকে। একদম হাই যে পাথর,
আহ এখানে দেখুন ওই যে যে নদীটাতে আমরা গিয়েছিলাম ওই নদীর মাছ, এত বড় সাইজের একটা মাছ। আমি প্রথমবার নদী থেকে জ্যান্ত এত বড় তরতাজা মাছ তুলতে দেখছি। দেখুন মাছটা এত বড়, আরিয়ানের থেকেও বড় লম্বা মনে হচ্ছে। তো আমি হাতে নিতে চাইছিলাম, 2 হাত দিয়ে শক্ত করে ধরে মাছটাকে ধরতে পারি নাই। 20 কেজির উপরে হবে মাছটা, ভিডিওতে আসলে ভাবে বোঝা যাচ্ছে না। তো ওরা মাছটার দাম চাচ্ছে 3,000 টাকা। তো আরিয়ানের বাবা চাইছিলেন মাছটা নিয়ে নিতে, কিন্তু আমাদের এখান থেকে যেহেতু আমাদের বাড়ি প্রায় 7 ঘন্টার রাস্তা, তো মাছটা নিতে গেলে পচে যাবে, তাই আর নেওয়া হয় নাই। হয়তো আরও কম 2,000 বা 2,500 টাকায় ওরা দিয়ে দিত। নদীর একেবারে তরতাজা মাছটা দেখে আমার এত লোভ লাগছিল, মাছটা আর নিতে পারবো না ভেবে খারাপ লাগতেছে। আমি চাইছিলাম মাছটা নিয়ে নিতে, কিন্তু পরে দেখলাম এত ডিস্টেন্সের রাস্তা, তো মাছটা বাড়িতে নেওয়ার আগে হয়তো নরম হয়ে পচে যেতে পারে, তাই আর নেওয়া হয় নাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।